দীর্ঘ ২৩ বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি চুয়াডাঙ্গার দর্শন স্থলবন্দর। বারবার প্রতিশ্রুতি পেলেও রাজনৈতিক টানাপোড়েনে স্বপ্ন পূরণ হয়নি এই অঞ্চলের মানুষের। তাই আসছে নির্বাচনে স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। রেজাউল করিমের রিপোর্ট। চুয়াডাঙ্গা দর্শনা স্থলবন্দর রেলপথে ভারতের সাথে সর্বপ্রথম আমদানি রপ্তানি শুরু হয় প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ আমল থেকে। সড়কপথে যাতায়াত করতে পারেন পাসপোর্টধারীরা, কিন্তু সড়কপথে হয় না আমদানি রপ্তানি। অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিতে গেজেটভুক্ত করা হয়েছিল ২০০২ সালে। দেশের ৯টি শুল্ক স্টেশনের মধ্যে ৮টি বাস্তবায়ন হলেও আজও থমকে আছে দর্শনা। সরকার আসে, সরকার যায়, তবুও ২৩ বছর ধরে অপূর্ণ রয়ে গেছে দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন। এমন বাস্তবতায় আরেকটি নির্বাচনের দোরগোড়ায় চুয়াডাঙ্গাবাসী। বন্দর বাস্তবায়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান এলাকার ভোটাররা। আগামীতে যেই নতুন সরকার গঠিত হবে সেই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন সেই গেজেট অনুযায়ী যেন নতুন করে আবার দর্শন স্থলবন্দরটি চালু করে। এতে আমাদের কর্মসংস্থান হবে এবং আমরা একটা কর্মের মধ্য দিয়ে দিন যাপন করতে পারবো। এডিবির ১,০০০ কোটি টাকা বাজেটে দর্শনা বন্দর বাস্তবায়নের কাজ চলছে। শেষ হয়েছে দাপ্তরিক কাজও। সড়কপথে আমদানি রপ্তানি শুরু হলে বাড়বে রাজস্ব, হবে কর্মসংস্থানও। আর তাই নির্বাচনকে সামনে রেখে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। নির্বাচনে যারা আমাদের ২ আসনে প্রার্থিতা করবে তথা চুয়াডাঙ্গা ১ আসনে প্রার্থিতা করবে, তাদের কাছে চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে দাবি একটাই আমাদের, যে আমাদের দর্শনা পোর্টটা অতি দ্রুত চালু করবে। এই পোর্টে না চালু হওয়ার কারণে এলাকার অর্থনৈতিক তালিকার শক্তি নষ্ট হয়ে গেছে। আমরা আগামী যে গভর্নমেন্ট আসবে তাদের কাছে দাবি, যারাই হোক এবং যে লোকাল এমপি যারাই হোক, তারা যেন এই পোর্টটাকে চালু করে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গায় মোট ৯,৯৩,৬৮০ জন ভোটার। জেলার এই আসন থেকে ২ জন এমপি বেছে নেবেন। রেজাউল করিম, লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।